নমস্কার। ঠিক ঘড়িতে এখন সন্ধ্যা 7টা। আমি চলে এসেছি সাধের ছাদ বাগান গ্রুপে প্রতিশ্রুতি মতো আপনাদের এই লাইভ ভিডিও অনুষ্ঠানে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? শোনা গেলে একটু আমাকে ইয়েস বলবেন। ধন্যবাদ সুব্রত গঙ্গোপাধ্যায় দাদাকে। নমস্কার। সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি আপনাদের প্রিয় রাজু ভাই, যেটা দাদা বলেছে, সুব্রত দাদা আপনাদের সঙ্গে রয়েছি। বন্ধুরা, বর্ষণ মুখর আজকের সন্ধ্যা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজার আনন্দে আমরা এই ভিডিওটি শুরু করছি। আজকে একটা বিশেষ দিন, আজ হচ্ছে ফাদার্স ডে। তো এই ফাদার্স ডেতে নমস্কার স্যার, দেবাশিস বসু স্যারকে নমস্কার জানাচ্ছি, স্যার শুনছেন। আজকের এই বিশ্ব পিতা দিবসে আমরা যারা গাছকে ভালোবাসি, আমরা যারা সন্তানের মতন গাছকে তাদের স্নেহ ভালোবাসা, আমাদের স্নেহ ভালোবাসা, ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে আমরা গাছকে সুস্থ করে তুলি, আমরা ছেলেদের কথা বলছি। তারা এক অর্থে কিন্তু আমরা গাছের কিন্তু পিতা। তাই এই সাধের ছাদ বাগানে রয়েছে কিন্তু অনেক পিতা। প্রত্যেক পিতা মানে যারা গাছদেরকে সন্তানের মতন যারা মানুষ করেন, সেই প্রত্যেক পিতাকে আমার প্রণাম জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। আমাদের গ্রুপে রয়েছে কিন্তু অনেক মাস্টার মশাই, আমার অনেক স্টুডেন্ট, আমার প্রিয় শ্রদ্ধেয় সকল মাস্টার মশাইকে আমার প্রণাম, আমার ছাত্রদেরকে, আমার শুভানুধ্যায়ীকে, সবাইকে আমার শুভেচ্ছা। বন্ধুরা, এই প্রথম আমি লাইভ প্রোগ্রামে এসেছি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? তো সকলের ভালোবাসা, সকলের শুভাশিস, সকলের আশীর্বাদ নিয়ে সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপ তৈরি করেছিলাম। এরপর সাধের ছাদ বাগানে আপনারা যারা আছেন, তারা মানে সাধের ছাদ বাগানে যারা রয়েছেন, তারা গ্রুপটাকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা আমার কাছে একদম মানে অপ্রত্যাশিত। তাই গ্রুপের অ্যাডমিন যিনি আছেন আমাদের সুব্রত গাঙ্গুলি দাদা, তাকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। কেননা সুব্রত গাঙ্গুলি দাদা না থাকলে হয়তো গ্রুপটা এত সুন্দর একটা জায়গায় যেত না। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে গ্রুপে এত নিয়মাবলী কেন। দেখবেন আমাদের গ্রুপটা সবার থেকে একটু আলাদা, আমরা একটু অন্যরকম গ্রুপ, আমরা একটু স্বতন্ত্র গ্রুপ। আমাদের গ্রুপে কেউ কোনো ব্যবসা করে না, তাই আমরা একটু অন্যরকম সবার থেকে। আর এই অন্যরকম স্বতন্ত্র গ্রুপ হয়ে সাধের ছাদ বাগান কিন্তু বেশ একটা জায়গা করে নিয়েছে। আমাদের প্রিয় মডারেটর যারা আছেন, রুনাচন্দ্র রয়েছেন, রিনিদি, রিনি গুপ্ত রয়েছেন, পূর্ণিমাদি রয়েছেন, সর্বানিদি, এবং আমাদের মধ্যে রয়েছেন একজন গাছের ডাক্তার বলতে পারেন, শান্তনু দেশাই দাদা। আমরা সবাই একসাথে একটা টিম হয়ে আপনাদের সকলের জন্য কাজ করি, আমাদের সকলের গাছেদের জন্য কাজ করি। আর আজকে এই সুন্দর সন্ধ্যায় আমরা আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। অনুগ্রহ করে আপনাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন প্রবলেমগুলো। আমি চেষ্টা করব যতটুকু আমি জানি ততটুকু আমার বিদ্যা দিয়ে, আমি নিজেই খুব কম জানি, এখনো শিখছি, যেটুকু জানি আমার বিদ্যা দিয়ে আপনাদেরকে কিন্তু আমি হেল্প করব। তাই যার যার প্রবলেম সবাই আপনারা কমেন্ট বক্সে লিখবেন।
আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্ট বক্সের অ্যান্সার দিতে। এই মুহূর্তে যেই প্রবলেমটা সবার হবে সেটা হলো, বৃষ্টি তো প্রচুর হয়েছে 3-4 দিন, আর এই বৃষ্টি হওয়ার জন্য, এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়ার জন্য যখন রোদ্দুরটা উঠবে তখনই কিন্তু গাছের প্রবলেমের সূত্রপাত হবে। তো কি কি সমস্যার মধ্যে আমরা পড়ব সেগুলো একটার পর একটা আপনাদেরকে আমি বলবো। প্রথম সমস্যা হচ্ছে, যখনই রোদ্দুর উঠবে এই মুহূর্তে, মানে এই নিম্নচাপটা কেটে গেলে যখনই রোদ্দুর উঠবে, দেখবেন আপনার টব কিন্তু জলে ভরা, টবের মাটি পুরো ভেজা আছে। কিন্তু এই মুহূর্তে যখন রোদ্দুরটা উঠবে, আজকে রোদ্দুর খানিকটা উঠেছিল, দেখবেন আপনার গাছটা আস্তে আস্তে এরকম করে ঢলে পড়ছে। কিছু গাছের ক্ষেত্রে মানে ডাল দেখবেন অনেকটা এরকম ঢলে পড়ছে। তো এইরকম অবস্থায় আমরা কি করব? এই প্রবলেমটা কিন্তু আপনার বাড়িতে যদি অনেক গাছ থাকে তাতে কিন্তু হবেই। এরকম গাছ কিন্তু একটু হলেও ঢলে পড়বে, সব গাছ নয়, কিছু গাছ। তো এই প্রবলেমটা দিয়ে আজকের আমার এই লাইভ ভিডিও শুরু করব। আমরা এই বৃষ্টি চলে যাবার পর যখন রোদ্দুর উঠবে তখন আমাদের দুটো জিনিস কিন্তু সবাইকে করতে হবে। নাম্বার 1, যে সমস্ত গাছগুলো এরকম ঢলে পড়বে সেই সমস্ত গাছগুলোকে একটু আলাদা করে দেওয়া, সাইড করে দেওয়া। আর যে সমস্ত গাছগুলো সতেজ থাকবে সেই সমস্ত গাছগুলো তো যেমন আছে সেরকম রইল, প্রত্যেকটা গাছের মাটি একটু খুশে দিন। কারণ এতদিন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য সমস্ত গাছের মাটি একদম ভেজা রয়েছে, মাটি টাইট হয়ে আছে, মাটির মধ্যে অক্সিজেন যাতায়াত করেনি, বায়ু প্রবেশ করেনি। তাই আমাদের যেটা করতে হবে, আমরা এই বর্ষাটা চলে গেলেই প্রত্যেকটা গাছের টবে মাটিটা আমরা একটু খুশে দেব। এটা কিন্তু আমাদের প্রিলিমিনারি কাজ। এই কাজটা যদি কালকে রোদ্দুর ওঠে, কালকে আপনারা সবাই করে ফেলবেন। গাছের মাটিটা, গোড়ার মাটিটা একটু খুশে দেবেন। খুশে দিলে কি হবে, এই যে অক্সিজেনটা, যেই অক্সিজেনটা বায়ু প্রবাহে রয়েছে, এই অক্সিজেন কিন্তু সরাসরি, এই বায়ু কিন্তু সরাসরি, বাতাস কিন্তু গাছের ওর মধ্যে দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করলে কিন্তু আমার গাছটা কিন্তু আস্তে আস্তে রুটগুলো যেগুলো অনেকটা স্ফীত হয়ে আছে এই প্রচন্ড বৃষ্টিতে, সেই রুটগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে আসবে। শোকাতে হবে রুটগুলোকে এখন আমাদের। তো এটা দিয়ে আমরা শুরু করব। আর হ্যাঁ, রূপা দিয়ে এসছে, তিনি বলছেন আমার গাছের হঠাৎ করে গোড়া পচে গেছে, একদম হেলদি গাছ কেন হলো ভাই? রূপাদি, আপনার মতন এরকম প্রবলেম সববার হবে। আর এই প্রবলেমটা নিয়ে কিন্তু আমি আজকে আমার এই লাইভ ভিডিও শুরু করেছি, যে এই যে হঠাৎ করে দুম করে একটা সতেজ গাছ বর্ষায়, যেটা কালকে রাত্রেও কি আজকে রাত্রেও আমরা দেখি সতেজ গাছ, কালকে যে কি হবে আমরা কেউ জানি না। কালকেই দেখবেন সেই গাছটা আস্তে করে ঢলে পড়লো, হবেই কিন্তু এটা, কিছু গাছ কিন্তু এটা হবেই। তাই এটার জন্য কিন্তু আমার এই আজকের সেমিনার এবং আপনাদের সঙ্গে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমরা করব। মধুরিমাদি বলছে আমার মিলি গাছ গুলো পচে গেছে, ছোট্ট চারা গাছ, নতুন পাতা এসেছে বাট পচে যাচ্ছে। তো এই পচন ব্যাপারটা কিন্তু প্রচন্ড বৃষ্টিতে আমাদের হবেই। তো আমরা কি করব তাহলে এই দিক থেকে? এটার জন্য আমরা কি করব? প্রথমেই বলি, এই বিখ্যাত ফাঙ্গিসাইড যেটা আপনারা জানেন, এই সাপ পাউডার, দেখুন এই সাপ পাউডার কিন্তু অবশ্যই আপনারা 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন, ঠিক আছে, সাপ পাউডার। আর তার সাথে আপনারা এই প্ল্যান্টোমাইসিন যদি পান, একটা ব্যাকটেরিয়া সাইড, এই যে প্ল্যান্টোমাইসিন, এই প্ল্যান্টোমাইসিন আপনারা 1 গ্রাম 1 লিটার জলে, অর্থাৎ 2 গ্রাম সাপ পাউডার আর 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন, এটা কিন্তু আপনারা মিশিয়ে আগে স্প্রে করে দেবেন, ঠিক আছে? সবাই কিন্তু এই সাফ আর এই প্ল্যান্টোমাইসিন, সাপ পাউডার আর প্ল্যান্টোমাইসিন কিন্তু সবাই এটা করবেন। করলে কি হবে, সমস্ত গাছ, এগুলো তো সব সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এবং সিস্টেমেটিক ব্যাকটেরিয়াসাইড, সমস্ত গাছে যদি আমার রোগ পোকা যেগুলো এসছে, মানে যেগুলো রোগটা হবে ফাঙ্গাসের জন্য, যে বলছি যে আমার গোড়া পচে যাচ্ছে, তারপর প্রবলেমটা হচ্ছে বৃষ্টির পর পর, সব প্রবলেম কিন্তু আমার চলে যাবে। 2 গ্রাম সাপ পাউডার এবং 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন কিন্তু সবাই এই কাজটা কিন্তু আগামীকাল কিন্তু করে ফেলবেন, ঠিক আছে? তো এটা করবেন।
একটা একটা করে অ্যান্সার দেবো। রীতা খাস্তগির কাকিমা বলছে আমার 4টে ক্যাপসিকাম গাছ 1 মাস ধরে রোদ উঠলে ঝিমিয়ে পড়ছে, আবার রাত্রে ঠিক হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সবার ক্ষেত্রে হবে। আমি সেই জন্য এই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। তো এই যে গাছের এতদিন ধরে বৃষ্টি হলো, মানে গাছের কিন্তু শেকড় কিন্তু দফা রফা হয়ে গেছে গাছের শেকড়ের, তাই গাছের শেকড়গুলো কিন্তু পচে এসছে। এই পচন শেকড়গুলোকে আমাদের বাঁচাতে হবে। তাই আপনারা কিন্তু ওই যেটা আমি বললাম সাফ আর প্লান্টোমাইসিন স্প্রে করে দেবেন। আর যেই গাছগুলো গোড়া এরকম ঢলে গেছে সেই গাছগুলোর জন্য কিন্তু এই ব্লাইটক্স পাউডারটা, এই যে ব্লাইটক্স, কপার অক্সিক্লোরাইডের এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা কিন্তু আপনাকে কিনতে হবে, বিশেষ করে বর্ষাকালের জন্য। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের করতে হবে। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা আমি কি করব, এটা 4 গ্রাম 1 লিটার জলে গুলে যে সমস্ত গাছের পাতা এরকম পচে যাচ্ছে, যে সমস্ত গাছ ঢলে যাচ্ছে, সেই সমস্ত গাছে কিন্তু এইটা আমি স্প্রে করব। এবং যেটুকু বাঁচবে সেটুকু আমরা মাটিটা খুশে নিয়ে একটু গোড়ায় আমরা ঢেলে দেব, গোড়াটা শুকনো হওয়ার পর। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের করতেই হবে। যেগুলো গাছগুলো যারা বলছেন যে পচে যাচ্ছে, হঠাৎ করে ঢলে পড়ছে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা আপনারা কিনে ফেলুন, এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা। স্নিগ্ধাদি বলছেন যে আমার টবে এই মুহূর্তে বৃষ্টিতে প্রচুর শামুক হয়েছে, কি করব তুমি বলে দাও। তো শামুক যদি হয়, এই বর্ষাকালে শামুকটা খুব মানে স্বাভাবিক জিনিস। এটার জন্য আমরা কোনো পেস্টিসাইড ইউজ করব না। আমরা শামুকগুলোকে যদি একটু বাইরে এনে তার মধ্যে স্প্রে করব শুধু ভিনিগার, অনেকটা ভিনিগার একটু জলের সাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারি, অথবা র ভিনিগার যদি একটু স্প্রে করে দিতে পারি, একটা শামুকও কিন্তু দিদি থাকবে না। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমাদের লাইভ ভিডিও। একটা প্রশ্ন যদি অ্যান্সার দিতে না পারি, আপনারা আবার সেই প্রশ্নটা করবেন, কেননা প্রচুর প্রশ্নগুলো আসছে, প্রচুর প্রশ্নগুলো আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে 137 জন লাইভ আছেন, তো আরো আস্তে আস্তে লোক বাড়বে। প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু দেব। যদি কোনো একটা প্রশ্ন যদি মিস করে যাই, তাহলে কিন্তু আপনারা সেটা আরেকবার টাইপ করে দেবেন। তো যেটা বললাম, শামুক যদি এসে থাকে গাছের টবের মধ্যে, তাহলে কিন্তু আমরা গাছের মাটিতে যাতে না লাগে সেই রকম ভাবে শামুকগুলোকে একটুখানি সরিয়ে দিয়ে ভালো করে ভিনিগার স্প্রে করে দেবো। যদি আমরা ভিনিগার স্প্রে করতে পারি, তাহলে কিন্তু সমস্ত শামুক কিন্তু দেন 2-3 মিনিটের মধ্যে মারা যাবে। আর ভিনিগার একটা অ্যাসিটিক অ্যাসিড, আপনারা জানেন, ওটা কিন্তু শামুক সহ্য করতে পারে না। তপন প্রামাণিক কি বলছে, আমার জবা গাছে হলুদ হয়ে যাচ্ছে, জং ধরা, পেরেকের কি দিয়েছেন, মাস্কাল দিয়েছি, তাতেও পাতা সবুজ হচ্ছে না, কি করব দাদা। জবা গাছ একটা সেন্সিটিভ গাছ, শুধু জবা না, প্রচন্ড বৃষ্টি থেকে রোদ্দুর, আবার রোদ্দুর থেকে প্রচন্ড বৃষ্টি, এই যে সিজন যে চেঞ্জ হয়, শুধু জবা গাছ নয়, ধরুন টগর গাছ হতে পারে, অ্যালামুন্ডা হতে পারে, যে কোনো গ্রীষ্মকালীন গাছ, এগুলো খুব সেন্সিটিভ হয়। তো এই সমস্ত গাছগুলো যখন ধরুন মানে ক্লাইমেট যখন চেঞ্জ হয়, আমার 7 দিন খরা দিয়েছে, দুম করে 3 দিন বৃষ্টি হয়ে গেল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জবা গাছগুলো মানে পাতা কিন্তু হলুদ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অথবা ধরুন ঠান্ডা থেকে গরম পড়ছে, গরম থেকে ঠান্ডা পড়ছে, এরকম কিন্তু হলুদ হবে। গাছের পাতা হলুদ হওয়ার জন্য আমাদের কিন্তু এই স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। গাছের পাতা হলুদ হলে আমরা কি করব, যেটা প্রিলিমিনারি স্টেজ, এপসাম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ম্যাগনেসিয়াম সালফেট, এটা একসঙ্গে অনেকগুলো কাজ করবে। দেখুন কি করব আমরা, এই যে ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে আমরা বলছি ম্যাগমিক্স, এটা আপনি ওষুধের দোকানেও পাবেন। এটা 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে কিন্তু এই গাছের পাতাগুলোতে স্প্রে করে দেবো, যেগুলোতে হলুদ হচ্ছে। ঠিক আছে, তো এরকম অবস্থায় কিন্তু আমার কোনো গাছের পাতা হলুদ হবে না। এটা আপনি 10 দিন পর দিন দেখবেন আপনার কোনো গাছে কিন্তু আর পাতা কিন্তু আর হলুদ হচ্ছে না। এটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে আর পাতা হলুদ হবে না। আর এই ভরা বৃষ্টিতে, এই যে ভরা বর্ষণ হচ্ছে, এই ভরা বর্ষণে আমরা কিছু গাছ যেগুলোতে আমরা জানি যে কিছু গাছ জল সহ্য করতে পারে না, যেমন বোগেনভেলিয়া,
যেমন অ্যাডেনিয়াম, যেমন জারবেরা, এই ধরনের গাছগুলো, যেমন চন্দ্রমল্লিকা, এই সমস্ত গাছগুলোকে আমরা শেডের মধ্যে রাখবো। ভিনিগারটা কোন জায়গায় স্প্রে করব? মণিমালা বাসু মল্লিক রায় বলছেন, দিদি ভিনিগারটা স্প্রে করব যদি শামুক যদি আসে, প্রচুর শামুক যখন ভর্তি হয়ে যায় ছাদ বাগানে, তখন কিন্তু আমরা ভিনিগারটা সেই শামুকের গায়ে ডাইরেক্টলি স্প্রে করব। তাহলে কিন্তু আমার কোনো পেস্টিসাইড দেওয়া দরকার নেই, ডাইরেক্টলি স্প্রে করলে কিন্তু আমার শামুক সব মারা যাবে। আমি ভিনিগারের প্রসঙ্গ তুলেছিলাম শামুক মারবার জন্য, ঠিক আছে। হ্যাঁ, শান্তনুদা ঠিকই বলেছে। দীপক দেখে বলছেন তিনি যে গোলাপের পাতা যদি কুকড়ে যায় তাহলে আমরা কি দেবো না, ইন্ট্রেপিড দেব। দেখুন, পাতা কুকড়ে যাওয়া একটা বিরাট রোগ আমাদের, তো পাতা নানা কারণে কুকড়ে যেতে পারে। এই যে ইন্ট্রেপিড, এই যে পেস্টিসাইডটা ইন্ট্রেপিড, এটা আমরা এই ইন্ট্রেপিড, এই যে পেস্টিসাইডটা, এই ইন্ট্রেপিড পেস্টিসাইডটা কিন্তু অবশ্যই বাড়িতে রাখবেন। এই পেস্টিসাইডটা মানে এটা ইনসেকটিসাইড, অ্যান্ড এটা ইনসেকটিসাইডটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের, কেননা এটা যদি আমরা রাখি বাড়িতে, শোষক পোকার আক্রমণে কিন্তু পাতা কুকড়ে যায়। যে কোনো রকম শোষক পোকা, মানে যেটাকে আমরা বলি সাকিং ইনসেক্ট, গাছের পাতার রস চুষে খায়। এই যে দেখুন গাছটা রয়েছে, আমি রেখেছি কিছু গাছ, এই গাছে যখন রস চুষে খাবে কোনো পাতা, সাকিং ইনসেক্ট, তখন কিন্তু গাছের পাতা আস্তে আস্তে এরকম কুকড়ে যাবে, এরকম করে কুকড়ে যাবে। এই কুকড়ে গেলে তখন আমরা কি করব, ওই ইন্ট্রেপিড দেবো। 1 ml 1 লিটার জলে কিন্তু এই ইন্ট্রেপিড কিন্তু আমাদেরকে দিতে হবে। তবে এখানে একটা কথা বলি আমি, আমরা বাড়িতে অনেকেই সবজি গাছ করে থাকি। সবজি গাছ মানে ধরুন সবজি গাছ, ফলের গাছ আমরা করি। তো এই সমস্ত সবজি গাছে কিংবা ফলের গাছে, শাক সবজি গাছ করি আমরা, লাউ গাছ করি, কুমড়ো গাছ করি, লঙ্কা গাছ করি, আর লঙ্কা গাছে পাতা তো কুকড়ে যাই। এই সমস্ত সবজি গাছে কিন্তু আমরা যদি একটু প্রিকশন নিতে পারি আগে, তাহলে কিন্তু আমাদের গাছের পাতা কুকড়ে যাবে না। কি করব আমরা, নিম অয়েল, ভালো কোম্পানির নিম অয়েল আমাদের ইউজ করতে হবে। আমরা তো সবাই নিম অয়েল ইউজ করি, আমরা কি জানি নিম অয়েলটা কিভাবে কাজ করে? আপনারা কি কেউ জানেন যে নিম অয়েল কিভাবে কাজ করে? নিম অয়েল হচ্ছে নিম পাতার মধ্যে যে তেতো ভাবটা আছে, সেই তেতো ভাবটা গিয়ে যে কোনো প্রকারই মুখের মধ্যে যখন লালারসে যখন আটকে যায়, আমরা যখন নিম অয়েলটা ভালো করে স্প্রে করতে পারি গাছে, তখন সেই গাছে যে কোনো পোকা হোক, মিলিবাগ হোক, আপনার অ্যাপিডস হোক, আপনার মাইটস হোক, আপনার সাকিং ইনসেক্ট বা চুইং ইনসেক্ট যাই থাক না কেন, আমরা যদি নিম অয়েলটা যদি আগে যদি স্প্রে করতে পারি আমরা, তাহলে কিন্তু ওই সমস্ত পোকাগুলো যখন গাছের রস চুষে খাচ্ছে কিংবা যখন ধরুন গাছের পাতা চাবিয়ে খাচ্ছে, তখন কিন্তু তাদের মুখের মধ্যে তেতো ভাবটা চলে আসে, তাদের মুখটা বিস্বাদ হয়ে যায়। তখন তারা ওই গাছের পাতা চাবাতে পারে না, বা তারা যেভাবে গাছটাকে ধ্বংস করছিল সেভাবে কিন্তু গাছটাকে আর ধ্বংস করতে পারে না। তাই নিম অয়েল যদি আমরা নিয়মিত দিতে পারি গাছের মধ্যে, তাহলে কিন্তু আমাদের সমস্ত গাছ কিন্তু আমরা জৈবভাবে গাছকে কিন্তু আমরা ভালো করে তুলতে পারবো। তাই যাদের বাড়িতে ফলের গাছ আছে, যাদের বাড়িতে সবজির গাছ আছে, তাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা নিম অয়েল প্রত্যেক সপ্তাহে একবার করে আপনারা স্প্রে করুন, দেখবেন আপনার গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। আর যারা ফুল গাছ করি আমরা কিন্তু নিম অয়েল না করে যে কোনো রাসায়নিক আমরা পেস্টিসাইড স্প্রে করতে পারি, কিন্তু খাবার জিনিসে কখনো আমরা কিন্তু স্প্রে করব না। খাবার জিনিসে আমরা সবসময় নিম অয়েল স্প্রে করব। সব্যসাচী কাকু নমস্কার। তিনি বলতে চাইছেন যে কিংডক্সার, দাঁড়ান একটু ধরুন, কিংডক্সার আর ইন্ট্রেপিডের মানে কি তার ব্যবহার রয়েছে। আমি গাছের ডাক্তার বলে একটা ভিডিও উপহার দিয়েছিলাম আপনাদেরকে, মানে নিজে হয়ে যান গাছের ডাক্তার। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের গাছ যখন অসুস্থ হয়ে পড়ে, গাছ যখন খুব মারা যায়, গাছের মধ্যে যখন পোকার আক্রমণ হয়, গাছ যখন রোগ পোকায় আক্রান্ত হয়, তখন আমরা কি করি, যখন আমাদের গাছ যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা পাগলের মতো হয়ে যাই। তাই গাছের ডাক্তারের ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখবেন, তাতে কিন্তু ভালো থাকবে, গাছ আপনার ভালো হবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। অয়ন বন্দ্যোপাধ্যায়, অয়নদা নমস্কার। অয়নদা বলছে যে আমরা যে ফাঙ্গিসাইড ইউজ করি, যেমন ধরুন এই সাপ পাউডার যেটা বললাম আমি, এই সমস্ত ফাঙ্গিসাইড যখন আমরা ইউজ করি,
এই ফাঙ্গিসাইডের সঙ্গে কি স্টিকার দেওয়া যায়, স্টিকার ইউজ করা যায়? মানে স্টিকার মানে হচ্ছে আঠা, একটা রকম গাম পাওয়া যায় ফাঙ্গিসাইডের মধ্যে, সেটা কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে দিলে কিন্তু খুব ভালো কাজ হয়। এটা অয়নদা প্রশ্ন করেছে। অয়নদা, বেশ কিছু ফাঙ্গিসাইড আমরা জানি, যেমন ধরুন এই যে রিডোমিল গোল্ড, এই যে রিডোমিল গোল্ড দেখুন, রিডোমিল গোল্ড একটা দারুণ ফাঙ্গিসাইড। তো এই রিডোমিল গোল্ডে যদি আমরা ধরুন, এটার মধ্যে কি আছে দেখাই আপনাদেরকে। দেখুন এর মধ্যে এরকম কিছু প্যাকেট থাকে, দেখুন এই যে রিডোমিল গোল্ড, এর মধ্যে কিছু প্যাকেট থাকে এরকম। এই প্যাকেটগুলোর মধ্যে না, এই প্যাকেটগুলো শুদ্ধ জলের মধ্যে দিয়ে দিতে হয়, আর এর মধ্যে আঠা রয়েছে, আর এই আঠাগুলো কিন্তু গাছের পাতার সঙ্গে আটকে যায় এবং গাছকে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু গাছকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, তাই আপনারা কিন্তু এই রিডোমিল গোল্ডের এই ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা নিতে পারেন, দেখতে পারেন বাড়িতে গিয়ে। হ্যাঁ দেখুন এই যে রিডোমিল গোল্ড, এই যে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই প্লাস্টিক শুদ্ধ আমরা জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিলে কিন্তু তাহলে কিন্তু এই আঠাটা গুলে যাবে এবং এই ফাঙ্গিসাইডটা গাছের মধ্যে কাজ করবে, এবং এটা একটা আঠা থাকে এর মধ্যে, এই প্লাস্টিকের মধ্যে একটা আঠা আছে, এটা পুরো গাছের মধ্যে জলের সঙ্গে গুলে গিয়ে তখন আমরা স্প্রে করবো আমরা। ঠিক আছে। হ্যাঁ শুক্লাদি নমস্কার, খুব ভালো লাগছে আপনার কমেন্টস পেয়ে, অনেক কিছু জানতে পারছি আপনি বলছেন, ধন্যবাদ শুক্লাদি। তো প্রত্যেকেরই আমি অ্যান্সার দিচ্ছি একটু একটু করে, আপনারা বারবার কোশ্চেন করুন, আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই দেব। অনেকেরই যে প্রবলেমটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির সমস্যা। বৃষ্টির সমস্যা আমাদেরকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, তাই বৃষ্টির সমস্যা থেকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে সবকিছু। ঠিক আছে। তো এইমাত্র একজন প্রশ্ন করলেন যে 12 মাসে আমের মুকুল আসছে কিন্তু ছোট কুড়ি হয়ে ঝরে যাচ্ছে, কি করব? রঞ্জন দা, 12 মাসে আমের মুকুল আসছে কিন্তু মানে কুড়ি ধরছে কিন্তু ঝরে পড়ছে, কি করব আমরা? তো শুধু আমের মুকুল কেন, এই যে লেবু গাছের কুড়ি আসে, মুকুল হয়, সেগুলো ঝরে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? মনে রাখবেন, একটা হরমোন দেখাই আপনাদেরকে। এই হরমোন, এই দেখুন, এটা হচ্ছে প্ল্যানোফিক্স। এই হরমোনটা যদি পারেন একটু কিনবেন বাড়িতে। এই প্ল্যানোফিক্স আপনারা 1 ফোঁটা 1 লিটার জলে দিয়ে, 1 ফোঁটা 1 লিটার জলে দিয়ে আমরা এই প্ল্যানোফিক্স কিন্তু আমরা যে সমস্ত গাছের মানে ফুল কম আসছে, যে সমস্ত গাছের কুড়ি ঝরে যাচ্ছে, মানে মানে গুটি হয়ে ঝরে যাচ্ছে, সেই সমস্ত গাছের জন্য কিন্তু এই প্ল্যানোফিক্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শুধু আম না, যে কোনো গাছ, ধরুন পেয়ারা হোক, লেবু হোক, ইত্যাদি গাছে প্রচুর ফুল আসছে কিন্তু কুড়ি ঝরে যাচ্ছে, কি করব? তখন আমরা এই প্ল্যানোফিক্স যেটা দেখালাম সেটা 1 ফোঁটা 1 লিটার জলে গুলে আমরা ভালো করে গাছে স্প্রে করে দেব। অনেক সময় দেখবেন কামরাঙা গাছে কিন্তু প্রচুর ফুল আসে, কিন্তু কামরাঙা হয় কটা? টবের মধ্যে 10টা 12টা এইরকম কামরাঙা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যানোফিক্স মানে ফুল আসবার সময় একবারই কিন্তু ইউজ করবেন, মানে ওই ইসে একবারই আমরা ইউজ করব প্ল্যানোফিক্সটা। ঠিক আছে। তো যাদের বলছেন আপনারা বারবার করে যে কুড়ি আসছে, ফল ধরছে, পড়ে যাচ্ছে, যেমন 12 মাসি আম, যেমন পেয়ারা, যেমন লেবু, যেমন কামরাঙা, এই ধরনের ফলগুলো আমাদের প্রচুর ফল আসছে কিন্তু ঝরে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানোফিক্স এটা কি করে, এটা মেল ফিমেল আর ফিমেল মানে মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার, দুরকম ফ্লাওয়ার আমাদের গাছে আসে। তো এটা এই প্ল্যানোফিক্সটা আমাদের ফিমেল ফ্লাওয়ারটার সংখ্যা বৃদ্ধি করে আর পলিমিনেশন অর্থাৎ পরাগ মিলনে সাহায্য করে। তার জন্য কি হয়, যখন ফলটা হয় তখন সেই ফল কিন্তু আর ঝরে যায় না। আপনারা একবার প্ল্যানোফিক্স ইউজ করে দেখুন না, দেখবেন আপনার গাছ ফুলে ভরে যাচ্ছে। এটা একটা হরমোন, প্রচুর ফুল আনতে সাহায্য করছে। 3টে কাজ করে, একটা হচ্ছে প্রচুর ফুল আনে, কি ফুল আনে না, ফিমেল ফ্লাওয়ার আনে, স্ত্রী ফুল আনে। আর কি করে, এই প্রচুর ফুল আনার পর পলিমিনেশনে সাহায্য করে আর ফল ধরে মানে ফলের কুড়িগুলো আর ঝরবে না এই প্ল্যানোফিক্স দিলে। তো গন্ধরাজ ফুলের কুড়ি ঝরে যাচ্ছে। এবার এটা হচ্ছে ফলের জন্য বললাম আমি, যে সমস্ত ফল গাছে ফল ঝরে যাচ্ছে, অনেক কুড়ি আসছে, সব ঝরে যাচ্ছে, তাদের জন্য প্ল্যানোফিক্স। ঠিক আছে। 1 ফোঁটা 1 লিটার জলে আপনারা দেবেন, তাহলে আপনাদের সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এবার
কুড়িগুলো যখন আসে সেই কুড়িগুলো কি হয়, ফাঙ্গাসে আক্রমণ হয়, তখন ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে। আমরা প্ল্যানোফিক্স দেওয়ার পর আর প্ল্যানোফিক্স কিন্তু আমরা অ্যাপ্লাই করব না। প্ল্যানোফিক্সটা কিন্তু আমার একবারই অ্যাপ্লিকেশন হবে ঠিক ফ্লাওয়ারিং পিরিয়ডে, যখন ফুল আসছে, কুড়ি আপনি দেখতে পাচ্ছেন দু একটা কুড়ি ফুটছে, তখন আমরা কিন্তু এটা করব। ঠিক আছে, তারপর আমরা কি করব, যাদের কুড়ি ঝরে যাচ্ছে তাদের জন্য বলছি, মানে কুড়ি থেকে ফল আসছে ঝরে যাচ্ছে তাদের জন্য বলছি, প্ল্যানোফিক্স দেওয়ার ঠিক 4 দিন পরেই সাফ ফাঙ্গিসাইডটা আমরা স্প্রে করে দেব। 2 গ্রাম 1 লিটার জলে গুলে এই সাফ ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব। 2 গ্রাম 1 লিটার জলে গুলে ওই যাদের কুড়ি ঝরে যাচ্ছিল তারা তাতে স্প্রে করব। স্প্রে করলে কিন্তু আমার আর যেই ফলের গুটিগুলো ঝরে যাচ্ছিল, যেমন কামরাঙা হোক, পেয়ারা হোক, ঠিক আছে, তারপর ধরুন আপনার ওই লঙ্কা হোক, তারপর ধরুন আপনার যা যা মানে ফলগুলো আমরা ব্যবহার করি, লাউ হোক, কুমড়ো হোক, একটাও ঝরবে না কিন্তু এই ফাঙ্গিসাইড স্প্রে করলে। তাই আমরা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা করব। তো এইভাবে আমি একটার পর একটা প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি ভালো লাগে একটু লাইক দেবেন আর আমাকে একটু উৎসাহিত করবেন, কেননা প্রথম লাইভে এলাম, মানে মোটামুটি আমি যা বলছি ভালো লাগছে তো, আপনারা বুঝতে পারছেন তো, খুব ফাস্ট হয়ে যাচ্ছে না তো, একটু বলবেন আমাকে, ঠিক আছে? যদি ফাস্ট হয়ে যায় তাহলে আমি অনেক স্লো বলবো। হ্যাঁ, নমস্কার বিনাদি, বিনাদি এসে গেছেন, অনেকেই আছে, প্রণতি রয় এসছেন, রূপালিদি আসছেন, অনেকেই আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, স্মিতাদি এসছেন, বৈশাখী মিত্র আছেন লাইনে, অনেকেই আছেন এবং তারা বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করছেন। আমি সকলের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং দেখে দেখে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকের কমেন্ট কোশ্চেনগুলো নিয়ে একটা করে আলোচনা করছি। মিতালিদি বলছেন আমার জবা গাছের পাতা কুকড়ে যাচ্ছে এবং কোনো গাছেই ফুল আসছে না, বৃষ্টিতে টবে জল জমে আছে, মানে কুড়ি এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে, কি করবো? একসাথে অনেকগুলো কোশ্চেন মিতালিদি আমাকে করে ফেললো। এবার একটা একটা করে কোশ্চেন অ্যান্সার দিই। যাদের গাছে ফুল আসতে চায় না, অনেকেই বলছে যে অনেকের গাছে কিন্তু ফুল আসতে যাচ্ছে না, মানে অনেকের গাছে ফুলই আসছে না, বহুদিন ধরে গাছ লাগাচ্ছে, ধরুন নাকচম্পা হোক, জবা হোক, এরকম বহু গাছে ফুল আসে না, তখন আমরা কি করব? ঠিক আছে, যেসব গাছে ফুল আসে না সেগুলো আমরা কি করব? দেখুন, আমি খুব জৈব উপায় আগে বলি, কেননা এখন আমরা আস্তে আস্তে জৈব দিকে, মানে আমরা জৈব উপায় চাষ করা শিখছি আস্তে আস্তে, রাসায়নিক উপায় আমরা আর যাবো না, আগে জৈব উপায় যাই। যাদের কাছে ফুল আসছে না তারা আমরা কি করব? আমরা যে কলা খাই না, কলা খাই যে আমরা, কলার চোকলাগুলো ফেলবো না। আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন কলার চোকলাগুলো, যে কোনো কলা, সিঙ্গাপুরি কলা হোক, বর্তমান কলা হোক বা কাঁঠালি কলা হোক, সব কলার চোকলাগুলো আমরা জমিয়ে রেখে দেবো। জমিয়ে রেখে কলার চোকলাগুলো শুকিয়ে আমরা পাউডার, মানে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে পাউডার তৈরি করে রাখবো। ওই পাউডারের মধ্যে প্রচুর পটাশ থাকে, আর ওই পাউডার কিন্তু গাছের কিন্তু কোনো ক্ষতি করে না। তাই আমরা যদি 2 চামচ কলার খোসার পাউডার, কলার খোসাকে ভালো করে শুকিয়ে তাতে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে যদি 2 চামচ কলার খোসার পাউডার যদি আমরা প্রত্যেক 7 দিনে একবার করে দিয়ে যেতে পারি গাছের গোড়ায়, দেখবেন যে সমস্ত গাছে ফুল আসছে না সব গাছে আমাদের ফুল চলে আসবে। ঠিক আছে, খুব সাধারণভাবে বললাম আমি, এটা সাধারণীরা করতেই পারেন। আর তার সাথে হাড়ের গুঁড়ো, মানে ফসফেট সার, আমরা 3টে সার নিয়ে ভাববো। একটা হচ্ছে নাইট্রোজেন, একটা ফসফেট, একটা পটাশিয়াম। নাইট্রোজেন সার তো অনেক কিছুর মধ্যে রয়েছে, যেমন ধরুন মাস্টার কেক, অনেকেই না সর্ষের খোল শুধু দিয়ে যায় গাছে। অনেকেই বলেন যে সর্ষের খোল দিলে মনে হয় গাছ ভীষণ ভালো থাকে সর্ষের খোল দিলে। তো সর্ষের খোল যেটা করে, সর্ষের খোল গাছের ভেজিটেরিয়ান গ্রোথটাকে নিয়ন্ত্রণ করে, মানে প্রচুর ডালপালা আনতে সাহায্য করে হচ্ছে সর্ষের খোল, কেননা সর্ষের খোলের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে, অন্য কিন্তু কিছু থাকে না। তো সেই জন্য আমরা সর্ষের খোল জল বেশি দিন গাছের মধ্যে দেব না, আমরা তার সাথে অন্য কিছুও দেবো। আমি একটার পর একটা আসছি। আমার যখন গাছটা বাড়ছে না, যখন গাছটা খুব ছোট অবস্থায় আছে, তার ভেজিটেরিয়ান গ্রোথ ভালো করার জন্য আমরা সর্ষের খোলের জল পচিয়ে সেই জল আমরা গাছের গোড়ায় দেব। ঠিক আছে, ওই জলের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকবে,
এবং ওই জল কিন্তু গাছের ভেজিটেরিয়ান গ্রোথ করতে সাহায্য করবে। কিন্তু যাদের গাছে আপনার ফুল আসছে না, ফল হচ্ছে না, তারা কি করবেন? তারা ওই যে কলার খোসা বললাম আমি, কলার খোসার গুঁড়ো 2 চামচ করে গাছের মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার করে দেবো, তাহলে কিন্তু তাদের গাছে কিন্তু ফুল চলে আসবে। আর আমরা যদি প্রত্যেক গাছে 10 দিনে অন্তত একবার করে 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ কলার খোসার গুঁড়ো মিশিয়ে যদি দিতে পারি প্রত্যেক গাছে, তাহলে কিন্তু আমাদের গাছে দেখবেন প্রত্যেকের গাছ, মানে আমাদের যত গাছ আছে প্রত্যেক গাছ কিন্তু ভীষণ সুন্দর হবে, তার রুট ডেভেলপমেন্ট হবে, তার কাণ্ড দৃঢ় হবে, আর তার কিন্তু প্রচুর ফুল ফল আসবে সেই গাছে। তাই যারা এই হতাশায় ভুগছেন যে আমাদের গাছে ফুল ফল আসছে না, তাদের বলি আমরা কিন্তু এই জিনিসটা করতেই পারি। হাড়ের গুঁড়ো খুব কম দাম কিনে আনবো আমরা, আর হাড়ের গুঁড়ো 1 চামচ আর কলার খোসার গুঁড়ো আমরা দেবো। এইবার যেটা হয়, অনেক গাছ না এগুলো তো স্লো রিলিজ ফার্টিলাইজার নিতে পারে না এটা, তো তাই আমরা ফুল ফল আনতে যেটা করব, 1 চামচ সুপার ফসফেট আর 1/2 চামচ পটাশ সার, খুবই কম দাম এগুলো। সুপার ফসফেট 1 চামচ আর 1/2 চামচ পটাশ সার আমরা গাছের মাটিতে দিতে পারি। দিলে কিন্তু আমার কিন্তু সেই গাছে ফ্লাওয়ারিং পিরিয়ডে ফ্লাওয়ার চলে আসবে, আর ফুল ফলও কিন্তু প্রচুর আসবে। ঠিক আছে, বিনাদি নিশ্চয়ই আসবো, মাঝে মাঝে লাইভে আসবো, নিশ্চয়ই আসবো। তো এইভাবে যদি আমরা গাছের পরিচর্যা করতে পারি, ধরুন 1 চামচ সুপার ফসফেট আর 1/2 চামচ পটাশ, তাহলে কিন্তু আমার প্রত্যেক গাছ ওই ফসফেট আর পটাশ সার পাবে এবং গাছে কিন্তু প্রচুর ফুল ফল চলে আসবে, মানে ফুল আসবে, ফুল গাছে, ফল গাছে প্রচুর ফলের মানে কুড়ি আসবে, এরকম আসবে। তো এগুলো সব সাধারণ পদ্ধতি বলছি আমি কিন্তু এর মধ্যে কোন রকম কোনো কঠিন পদ্ধতি বলছি না, খুব সাধারণ এগুলো আমরা করতে পারি। অথবা গরমকালে আমরা চাল ধোয়া জল কিংবা মাছ ধোয়া জল এগুলো ফেলে না দিয়ে যদি 1 কাপ করে যদি গাছের গোড়ায় দিতে পারি, তাহলে কিন্তু গাছ কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা। আমরা সেই গাছ থেকে কিন্তু ফসফেট পাবো, আমরা কিন্তু পটাশিয়াম খানিকটা পাবো, আমরা কিন্তু নাইট্রোজেন পাবো। তাই এই গাছগুলোকে কিন্তু, এই জলগুলোকে আমরা ফেলবো না। চাল ধোয়া জল একটু জমিয়ে রাখলাম, আমি একটু মাছ ধোয়া জল জমিয়ে রাখলাম, এগুলো গাছের গোড়ায় 1 কাপ করে দিয়ে দিলাম। গাছটা গরমকালে প্রচন্ড জল চায়, তখন কিন্তু এগুলো কিন্তু খুব ভালো থাকবে গাছ। অনেক সময় মাছ আমরা ফেলে দিই, মাছের নাড়ি ভুড়ি, মাছের মাথা টাথা ফেলে দিই আমরা, সেইগুলোকে আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট করে সেইগুলোকে আমরা জমিয়ে রাখলাম, জমিয়ে রেখে আমরা ওইভাবে আমরা সেটাকে ইউজ করলাম কিচেন ওয়েস্ট কম্পোস্টের সঙ্গে, তাহলে কিন্তু তার মধ্যে ফসফেট, নাইট্রোজেন সব থাকবে। ঠিক আছে, এগুলো খুব সাধারণ ব্যাপার। আর 17 রকম জৈব সার প্রস্তুত করার কিন্তু ভিডিও আমার রয়েছে, আপনারা দেখবেন। আমি কিন্তু আমাদের এই স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সেই ভিডিও দেখে অবশ্যই 17 রকমের জৈব সার কিন্তু আপনারা তৈরি করে দেবেন। এইবার বলি, যারা কম্পিটিশনের জন্য যারা বাগান করেন, তাদের কাছে অত ধৈর্য কোথায়? কবে আমি 1 চামচ আমি হাড় গুঁড়ো দেবো, কবে আমি কলার খোসার গুঁড়ো দেবো? তারা যারা চাকরি বাকরি করেন, ধরুন আমার মতন যারা ধরুন খুব ব্যস্ত, তারা তো এগুলো তৈরি করতে পারে না, তাদের কাছে এত ধৈর্য নেই তাদের কাছে। তখন আমরা কি করব? তখন আমরা, এটা কিন্তু আমি বলছি সবার জন্য, যাদের কাছেই ওই ফুল ফল আসতে চাইছে না তাদের জন্য, যারা চাকরি করেন তাদের জন্য বলছি আমি। তো কি করব আমরা? এই যে এনপিকে 050-34, আমি সামনে এনে দেখাই আপনাদেরকে। দেখুন 050-34 এই ফার্টিলাইজারটা, যার নাম হচ্ছে মনো পটাশিয়াম ফসফেট। এন ফর নাইট্রোজেন এখানে 0, পি ফর ফসফেট এখানে 52 আর কে ফর পটাশিয়াম এখানে 34। এই ফার্টিলাইজার যদি আমরা 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে অন্তত 10 দিনে একবার বা 15 দিনে একবার যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এই এনপিকে এই ফার্টিলাইজারটা যদি আমরা 5 গ্রাম 1 লিটার জলে যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমার কোনো গাছে কিন্তু, মানে যাদের ফুল আসছে না তাদের ফুল আসবে, যাদের ফল আসছে না তাদের ফল আসবে, মানে ফুল থেকেই ফল আসবে। এটা কিন্তু যারা আমাদের সময় খুব কম, যাদের কাছে আপনার ওই যেগুলো আমরা বললাম ওই কলার খোসার গুঁড়ো জোগাড় করার সময় নেই, যাদের কাছে হাড়ের গুঁড়ো জোগাড় করার সময় নেই, তারা কিন্তু এই ফার্টিলাইজারটা কিনে আনতে পারেন। খুব বেশি দাম নয়, 5 গ্রাম 1 লিটার জলে গুলে 10 টাকা স্প্রে করে দেবো আমরা। এটা অন্তত আমরা 10 দিনে একবার কি 15 দিনে একবার আমরা করব।
সব সময় করব না, সব সময় এই ফার্টিলাইজার দিয়ে আমরা সময় নষ্ট করব না। আমরা জানি কোন গাছে কখন ফুল আসে, যেমন পেয়ারা গাছে বর্ষার আগে আগে যদি আমরা এটা স্প্রে করতে পারি তাহলে আমরা প্রচুর ফুল চলে আসবে। যেমন বোগেনভিলিয়া গাছে যদি আমরা এটা করতে পারি, ধরুন যখন ফুল আসে তার ঠিক 1 মাস আগে থেকে, তাহলে প্রচুর ফুল চলে আসবে। যেমন আম গাছের মুকুল আনতে কিন্তু আমরা এটা ইউজ করতেই পারি, প্রচুর কিন্তু মুকুল চলে আসবে। ঠিক ওই ফ্লাওয়ারিং মোমেন্টে যখন মুকুল আসে, ঠিক শীতকালের পরপর ওই সময়টায় কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তো এইরকম ফ্লাওয়ারিং মোমেন্ট আপনাদেরকে জানতে হবে যে কখন গাছের ফুল আসছে, তার ঠিক 1 মাস আগে থেকে আমরা কিন্তু এটা স্প্রে করা শুরু করব। আর করলেই কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে আপনাদের সকলের ছাদ বাগান। আচ্ছা, এবার দেখি কি বলছে পিঙ্কিদি বলছেন, দাদা আমার জবা ফুল ভালোভাবে ফুটছে না, কুড়ি আসছে, গন্ধরাজ ফুলের কুড়িগুলো কেন পড়ে যাচ্ছে? হ্যাঁ, কুড়ি পড়ে যাওয়া, এই যে জবা ফুল ঠিক মতো ফোটে না, অনেক কুড়ি চলে আসে, কুড়ি পড়ে যায়। ফুলের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আমি ইতিমধ্যে ফল গাছের কুড়ি পড়ে যাওয়া, ফল গাছের মানে ওই মুকুল হয়ে ঝরে যাওয়া, এই নিয়ে আলোচনা করে ফেলেছি, কিন্তু ফুল গাছটা আলোচনা করা হয়নি। জবা গাছের কুড়ি পড়ে যাওয়া, গন্ধরাজ ফুলের কুড়ি পড়ে যাওয়া, এরকম অনেক গাছের এরকম ফুল হয় কিন্তু কুড়ি পড়ে যাচ্ছে, এটা একটা কমন প্রবলেম। আমরা তাহলে কি করব? এই প্রবলেম থেকে বাঁচতে আমরা কি করব? আপনারা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা একটা বাড়িতে রাখুন। অনুখাদ্য যেটাকে আমরা বলি, মানে গাছের নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এই তিনটে তো গাছের ফার্টিলাইজার। এই ফার্টিলাইজার ছাড়াও আমাদের কিন্তু গাছের জন্য অনেক এসেনশিয়াল এলিমেন্টের দরকার হয়। যেমন ধরুন ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, আয়রন, এই ধরনের অনেক কিছু কিন্তু আমাদের দরকার হয়। আর এইগুলোকে একত্রে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট সহ বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যে যেখানে থাকেন, বাংলাদেশি বন্ধুরা হোক, ইন্ডিয়ান ফ্রেন্ডরা হোক, যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গার লোকরা হোক, যে কোনো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমরা বাড়িতে রাখবো। আর ওই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের গাছের কুড়ি পড়ে যেতে কিন্তু রুখে দেয় একদম, গাছের কুড়ি আর পড়বে না। কিরকম মাইক্রোনিউট্রিয়েন্ট? ধরুন কম দামি মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে এই লিকুইডটা আপনারা করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড। আমরা সেমিনারে সবাইকে অ্যাগ্রোমিন গোল্ড দিয়েছিলাম, আমার মনে আছে। তো এই অ্যাগ্রোমিন গোল্ড আমরা 1 ml 1 লিটার জলে ভালো করে গুলে আমরা গাছের মধ্যে স্প্রে করে দেব অ্যাগ্রোমিন গোল্ড। ঠিক আছে, 1 ml 1 লিটার জলে গুলে 10টা গাছে আমরা স্প্রে করব। স্প্রে করলে কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর এসেনশিয়াল এলিমেন্ট। যাদের গাছের কুড়ি ঝরে যাচ্ছে, বারবার করে পাতা হলুদ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু ও একা রক্ষা করবে। শুধু অ্যাগ্রোমিন গোল্ড না, যে কোনো রকম কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা যদি অন্তত মাসে একবার যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ একদম চাঙ্গা হয়ে যাবে। আর জৈব উপায় মাইক্রোনিউট্রিয়েন্টের ভিডিও আমি করব, যে আপনারা বাড়িতে কি করে জৈব উপায় মাইক্রোনিউট্রিয়েন্ট করতে পারেন সেটা আমি এক্সপ্লেন করছি। কার কার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের মানে জিঙ্ক রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, জৈব উপায় কি করে পাওয়া যায় সেগুলোর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব, আমার এক্সপেরিমেন্টটা সফল হোক তারপর। তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমরা যদি স্প্রে করতে পারি 15 দিনে অন্তত একবার করে, অথবা মাসে একবার, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু একদম ভীষণ সুন্দর হয়ে উঠবে। অনেকে অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করছেন, অনেকে মোমোমিন ইউজ করছেন। এই যে মোমোমিন হচ্ছে আপনার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, দারুণ মাইক্রোনিউট্রিয়েন্ট, দেখুন দেওয়াই আছে, এই যে মোমোমিন প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। ঠিক আছে, এই মোমোমিন আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, সমস্ত ফুল গাছে, সমস্ত ভেজিটেবল গাছে প্রচুর কিন্তু ফুল আসবে আর ঝরবে না। তো এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কিন্তু গাছের জন্য কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এই মাইক্রোনিউট্রিয়েন্ট তাহলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে কিনে রাখবেন। এবং এই মাইক্রোনিউট্রিয়েন্টের একটা অ্যাডভান্টেজ হচ্ছে শুধুমাত্র কুড়ি ঝরে যাওয়া না, আপনার কুড়ি আসতেও কিন্তু অনেক সাহায্য করে। ঠিক আছে, তো আমার একটি টুম্পা কুন্ডু বলছে, আমার একটি গন্ধরাজ লেবু গাছ মাটি থেকে টবে তুলে বসিয়েছিলাম, বৃষ্টির জলে লাগাইনি, গাছটির পাতা একে একে ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে। দিদি, এইটা নিয়ে আমি আলোচনা করে ফেলেছি অলরেডি, যে গাছের পাতা পচে গেলে, গাছটা পচে গেলে আমরা কি করব। অলরেডি আমরা এটা দিয়ে আমাদের আলোচনা শুরু করেছি। ক্যালপল খাই, কেউ ক্রোসিন খাই, আমাদের জ্বর হলে আমরা ক্যালপল খাই। তো
কিন্তু আমরা দোকানে গিয়ে কি বলি, প্যারাসিটামল দিন। প্যারাসিটামল এই গ্রুপটার ঔষধ বিভিন্ন নামে পাওয়া যায়, ক্যালপল নামে পাওয়া যায়, ক্রোসিন নামে পাওয়া যায়। তো এরকম গাছের ওষুধগুলো তাই, যদি আমরা গ্রুপটাকে জানতে পারি, সেই গ্রুপটা দোকানে গিয়ে বললেই, গাছের দোকানে গিয়ে বললেই ওই গ্রুপের যে কোনো নামের ওষুধ আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে দিদি? তো এইভাবে আপনারা করুন গাছের পরিচর্যা, গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। এবার আপনাদেরকে একটা বিশেষ একটা মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে পরিচয় করে দিই। আমি এটা ব্যবহার করে ভীষণ 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 উপকার পেয়েছি এই মাইক্রোনিউট্রিয়েন্টটা। তো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, অত্যন্ত কম দাম, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা দুর্দান্ত। জানি না আপনারা পাবেন কিনা এই মাইক্রোনিউট্রিয়েন্ট। এটার নাম হচ্ছে কম্বিকল। কম্বিকল দেখাই, আপনি সামনে নিয়ে দেখাই আপনাদেরকে। এই যে কম্বিকল নামে যে মাইক্রোনিউট্রিয়েন্টটা আছে, এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে এটা একটা সয়েল অ্যাপ্লিকেশন। 4 থেকে 5টা দানা, 4 থেকে 5টা দানা এই কম্বিকল মাত্র গাছের টবের মধ্যে দিয়ে দিতে হবে। যদি আমরা সপ্তাহে একবার অথবা মাসে, সপ্তাহে একবার অথবা 10 দিনে একবার অথবা 15 দিনে একবারও 4 থেকে 5টা দানা 10 ইঞ্চি টবে যদি কম্বিকল দিতে পারি, পুরোটাই দানা, ইউরিয়া যেমন দানা হয়, এটা সবুজ রঙের দানা হয়, আপনার গাছের কিন্তু চেহারাই বদলে যাবে। এই কম্বিকল মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনারা কিন্তু বাড়িতে আনতে পারেন। আর এই যে যারা প্রশ্ন করছেন যে গাছের কুড়ি ঝরে যাচ্ছে, ফুল আসছে না, ফল আসতে চাইছে না গাছে, সমস্ত কিছু কিন্তু এটা উপকার দেবে। ঠিক আছে? তো এই যে এপিসোডটা যেটা আমি করছি, যে কুড়ি ঝরে যাওয়ার যে এপিসোড, কেন কুড়ি আসছে না আর কুড়ি আসলেও কেন পড়ে যাচ্ছে, সবটাই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য হয়। আর তার সাথে হয় ফাঙ্গাসের জন্য। তো আমি বলেছি ফাঙ্গাস কি করব আমরা, ফাঙ্গিসাইড পাউডার আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে, এই যে সাপ পাউডার বলেছি আমি, এই সাপ পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত কুড়িতে কিন্তু আমরা স্প্রে করে দেবো। তাহলে কিন্তু আর কোনো কুড়ি ঝরবে না, ফাঙ্গাসও লাগবে না, আর মাইক্রোনিউট্রিয়েন্ট তার সাথে চার্জ করব আমরা, তাহলে কিন্তু গাছ একদম বিন্দাস থাকবে, ভালো থাকবে গাছ। ঠিক আছে? আচ্ছা, এইভাবে কিন্তু আমি একটার পর একটা টপিকস নিয়ে আলোচনা করব। ভালো লাগলে আমাকে একটু জানাবেন যে কেমন লাগছে। আর নতুন যারা কোশ্চেন করছে তাদের কাছে যাচ্ছি, দেখি তারা কি বলছে। নতুন কোশ্চেন কে করছে? জয়া পাল দিদি কি বলছে, বেগুন গাছের পাতা পোকা ধরেছে, পোকা ধরে যাচ্ছে, কি করব দাদা? দিদি বেগুন গাছ হচ্ছে ভেজিটেবল গাছ, বেগুন গাছ ভেজিটেবল গাছ। তো বেগুন গাছের পাতা যদি পোকা ধরে যায়, তাহলে আমরা দুমদাম করে, যদি বেগুন যদি না এসে থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো পেস্টিসাইড আমরা ইউজ করতে পারি। কিন্তু বেগুন যদি চলে আসে, যদি গাছ যদি ফুল চলে আসে, তাহলে কিন্তু আমরা মারাত্মক কোনো পেস্টিসাইড আমরা ইউজ করব না। কেন করব না? তাতে বেগুনগুলো তো আমরা খাবো, ওই সমস্ত পেস্টিসাইড গুলো বেগুনের রন্ধ্র দিয়ে ঢুকে কিন্তু বেগুনের মধ্যে বিষ তৈরি করে দেয়। তার জন্য আমরা, আমার সাজেশন হচ্ছে নিম তেল ঘন ঘন স্প্রে করুন। 1 ml কি 2 ml 1 লিটার জলে গুলে নিম তেল আপনারা ঘন ঘন স্প্রে করতে থাকুন গাছে, দেখবেন তাতে কিন্তু গাছে কিন্তু যে কোনো ধরনের পোকা কিন্তু মারা যাবে। আমি সবজি গাছের ক্ষেত্রে কোনো পেস্টিসাইডের কথা আমি আপনাদেরকে বলবো না যে আপনারা দিন। আমি জৈব পেস্টিসাইড তৈরি করার একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে উপহার দিয়েছি। তার মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, যেটা আমরা মানে খাবার সোডা হিসাবে কিছু জিনিস রয়েছে, খাবার সোডা দিয়ে পেস্টিসাইড তৈরি করা শিখিয়েছি আমি। রসুন দিয়ে, পেঁয়াজের খোসার জল দিয়ে, নিম পাতা দিয়ে ইত্যাদি দিয়ে আমি নানা রকম পেস্টিসাইড তৈরি করা শিখিয়েছি। সেই পেস্টিসাইড গুলো, সেই ভিডিওটা দেখে আপনারা ওই গাছের মধ্যে কিন্তু সেই পেস্টিসাইড গুলো অ্যাপ্লাই করুন। বিশেষ করে বেগুন গাছ, লঙ্কা গাছ, লাল শাক, পালং শাক, বিভিন্ন রকম ডাঁটা শাক এর ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। আর সবজি গাছে, ফলের গাছে আমরা কিন্তু মারাত্মক কোনো পেস্টিসাইড আমরা দেব না, দিলে কিন্তু গাছ কিন্তু ভালো থাকবে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু পেটে এবং শরীরে কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, কেমন লাগছে বলুন একটু। এই প্রোগ্রাম কিন্তু চালিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, অনেকে কোশ্চেন দেখতে দেখতেও সেই কোশ্চেন চলে যাচ্ছে। আমি বলছি, হয়তো আপনারা লিখছেন, কিন্তু যেহেতু আমি বলছি এবার স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, তাই বারবার করে বলছি, যেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিতে ভুলে যাচ্ছি, দিতে পারছি না, সেগুলো আরেকবার একটু কাইন্ডলি টাইপ করে দেবেন, তাহলে কিন্তু আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো বন্ধুরা। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর কি কি প্রবলেম আছে বলুন, একটু টাইপ করে দিন, তাহলে আমি বুঝতে পারবো।
আমি একটু উপর থেকে দেখে নিই কার কি প্রবলেম ছিল। দীপান্না দিদি বলছেন খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, থ্যাংক ইউ দিদি। রূপু ইন্দ্রাণী বিশ্বাস বলছে দাদা আমার পেয়ারা গাছে একবার মাত্র ফল ধরেছে আর ধরছে না, কি করব? আমি বলে দিয়েছি দিদি, ফল যদি না ধরে তাহলে কি করবেন একটু আগে আমি আলোচনা করে দিয়েছি। পরপর চলছে। তনুশ্রী বলছে, তনুশ্রী রায় বলছে লেবু ফল ধরছে না, কি করব? দিদি লেবু ফল না ধরলে ওই যেটা আমি বললাম একটা সুন্দর হরমোন নিয়ে আলোচনা করলাম ওটা আপনারা দেবেন, আর লেবু গাছের উপর আমার একটা ভিডিও রয়েছে দেখে নেবেন দিদি, ঠিক আছে? বৃষ্টির মধ্যে কি সাপ দেওয়া যাবে একজন প্রশ্ন করেছে। অ্যাকচুয়ালি আমরা ফাঙ্গিসাইড বলুন, পেস্টিসাইড বলুন, যাই বলুন না কেন, আমরা কিন্তু স্প্রে করার পর যদি 6 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আমরা আবার একদিন পর সেটাকে আমাদের দিতে হবে, কারণ এগুলো কন্ট্যাক্ট টাইপ, তো 6 ঘন্টার মধ্যে বৃষ্টি নামলে কিন্তু আমাদের আবার সেটা চার্জ করতে হবে। সুতরাং যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমাদের কিন্তু তার পরের দিন আবার এটাকে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি পরপর দেখছি একটু স্ক্রোল করে। অনেকেই রয়েছে আমাদের লাইনে। শ্যামলী দি রয়েছে, লেবু ফুল ধরছে না কি করব দিদি। তনুশ্রী বলছেন লেবু ফুল ধরছে না কি করব? দিদি লেবু ফুল ধরছে না আমি একটু বলে দিলাম আপনাদেরকে কি করবেন। আমি পরপর দেখি, দাঁড়ান আর কি লিখেছে দেখি একটু পরপর। সঞ্চিতা দি বলছে কলার খোসা কি রোদে শুকোতে হবে? দিদি কলার খোসার অ্যাপ্লিকেশন দুভাবে করতে পারি আমরা। একটা কলার খোসাকে ভিজিয়ে রেখে জল, সেই জলটাকে আমরা দিতে পারি গাছের গোড়ায়, তাহলে পটাশিয়াম পাবে। আর যদি কলার খোসা যদি রোদ্রে শুকিয়ে রাখি তাহলে 12 মাস আমি বয়মের মধ্যে ভরে রাখতে পারবো। রোদ্রে শুকিয়ে নিলাম ভালো করে, ড্রাই হয়ে গেল, একদম ক্র্যাঞ্চি হয়ে যায় বিস্কিটের মতন, ওটা চাপ দিলে গুঁড়ো হয়ে যায়, গুঁড়ো করে রেখে দিলাম, আমি সারা বছর ধরে ইউজ করলাম। তাই রোদ্রে শুকালে ভালো। ডি সরকার দাদা কি বলছেন? ডি সরকার দাদা আমি দেখে নিই ভালো করে, পরপর দেখে যাই, দাঁড়ান কে কি বলছেন একটু দেখে নিই। যদি এমন হতো যে আপনারা ভয়েস কল করতে পারতেন তাহলে ভীষণ ভালো হতো, যে আপনারা ভয়েসে জানাচ্ছেন, আমি শুনছি, আমি শুনে অ্যান্সার দিচ্ছি, তাহলে ভীষণ ভালো হতো। যাই হোক, দেখে নিচ্ছি আমি কে কি বলছে স্ক্রোল করে করে। সবাইকে বলছি যারা যারা প্রশ্নগুলো আমি অ্যান্সার দেইনি তারা আবার একটু প্রশ্নগুলো টাইপ করে দিন, দেখবেন তাহলে কিন্তু আমি করব। শ্যামলীদি বলছেন আমার ছাদের আপেল ট্রি বছর হয়ে গেছে কোনো ফুল আসছে না কেন? দিদি আপেলের যখন ফুল আসে সেই ফ্লাওয়ারিং পিরিয়ডে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং যেটা আমি বললাম ওই প্রথমে আপনি যদি আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি কোনো করবেন না, ঠিক আছে? কোনো রাসায়নিক সার কিনবেন না, আপনি আগে গাছে হাড় গুঁড়ো, তারপর ওই আপনার যেটা আমি বললাম কলার খোসার গুঁড়ো নিয়ে দেখুন, যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তাহলে আপনাকে কিন্তু এনপিকে 05234 আপনাকে স্প্রে করতে হবে, তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট, দেখবেন ফুল চলে আসবে। আর যেটা দেখালাম আমি কম্বিকল, সেটা কিন্তু দিলে কিন্তু ভীষণ ভালো উপকার। আচ্ছা, আমি আর একটু স্ক্রোল করছি কে কি বলছেন একটু দেখে নিই। আর একবার একটু কোশ্চেনটা একটু লিখবেন। মিলনদা বলছে দাদা, মিলন বলছি পূর্ব মেদিনীপুর থেকে, আমার একটি সফেদা গাছে কুড়ি ঝরে যাচ্ছে। দাদা কুড়ি ঝরা নিয়ে আলোচনা আমি একটু আগে করলাম, একটু দেখে নিন, আমি আগেই কুড়ি ঝরা নিয়ে আলোচনা করেছি। অমিয়া দেবনাথ বলছে জবা গাছে পাতা কুকড়ে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে, কি করব? দিদি পাতা কুকড়ে যায় কিন্তু ওই সাকিং ইনসেক্টের জন্য, তাই পাতা কুকড়ে গেলে আমরা যেটা বললাম ওই ইন্ট্রেপিড পেস্টিসাইড দেখিয়েছি আমি, সবার আগের দিকে শুরু করেছিলাম এটা নিয়ে, ওটা স্প্রে করে দেবেন 1 ml 1 লিটার জলে, ঠিক হয়ে যাবে। রূপালী দি কি একটা কোশ্চেন করেছেন আমি দেখতে পাচ্ছি না, রূপালী দি আরেকবার একটু টাইপ করে দিন কি করতে হবে। আমার গোলাপ গাছে কুড়ি আসছে, তারপর কুড়িগুলো কালো হয়ে যাচ্ছে। রূপালী দি প্রশ্ন করছি যে গোলাপ গাছে কুড়ি আসছে, সেই কুড়িগুলো আবার কালো হয়ে যাচ্ছে, কি করব? তো কুড়ি যদি কালো হয়ে যায় তাহলে সেটা ফাঙ্গাসের জন্য হচ্ছে, অবিরত ফাঙ্গাস আক্রমণ করে। বাঞ্চ অফ ফাঙ্গাস যখন গাছে আক্রমণ হয় সেই ফাঙ্গাসকে আমরা সাপ পাউডার দিয়ে তাড়াতে পারি না। তো বাঞ্চ অফ ফাঙ্গাসকে তাড়াতে গেলে আমাদেরকে একটা বিশেষ টাইপের একটা কম্পোনেন্টের একটা ফাঙ্গিসাইড আমাদের ইউজ করতে হয়, সেটা হচ্ছে মেটালাক্সিল আর ম্যানকোজেব। দেখুন
এই হচ্ছে মেটালাক্সিলার ম্যানকোজে। শুধু আম গাছ না, দেখবেন অনেক গাছেই ফুল এসে ফুলটা কেমন কালো হয়ে যায়, কুড়িটা কেমন কালো হয়ে যায়, কেমন একটা ফাঙ্গাস ধরে নেয় কুড়ির মধ্যে, কালো হয়ে যাচ্ছে। যেমন এটা লাউ কুমড়ো গাছে দেখা যায়, গোলাপ গাছেও দেখা যায়। বিভিন্ন গাছে যখন কুড়িগুলো কালো হয়ে যাবে, একদম কালো হয়ে ঝরে পড়লো, ফুলও ফুটলো না, ফলও হলো না, তাদের জন্য আমার এই টাটা মাস্টার। আমি দেখাই, এই যে টাটা মাস্টার, এই ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে মেটালাক্সিলার ম্যানকোজে। বাংলাদেশি যারা রয়েছে বাংলাদেশে, এটা কিন্তু সিস্টেমেটিক অ্যান্ড কন্ট্যাক্ট টাইপ ফাঙ্গিসাইড দুটোই কাজ করে। মানে এটা গাছের লাগামাত্র গাছে উপকার পাবে, প্লাস একদম ভেতরে গিয়েও কাজ করবে। এর মধ্যে মেটালাক্সিলার ম্যানকোজেব রয়েছে। এই মেটালাক্সিলার ম্যানকোজেব যদি আমরা 2.5 গ্রাম 1 লিটার জলে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ভালো করে, 2.5 গ্রাম 1 লিটার জলে গুলে, তাহলে কিন্তু যেই প্রবলেমগুলো আমি বললাম, যেগুলো দিদিরা বলছে, দাদারা বলছে, ওই কুড়ি ঝরে যাচ্ছে কিংবা কুড়ি কালো হয়ে যাচ্ছে কিংবা ধরুন কুড়িটা ঝরেই গেল, সেইগুলো কিন্তু একটাও হবে না। তাই টাটা মাস্টারের অ্যাপ্লিকেশন হচ্ছে ডাইব্যাক। এই গাছ কিন্তু এই ফাঙ্গিসাইড কিন্তু ডাইব্যাক রোধ করে। গাছের যখন প্রচুর ফুল ফল, যখন মানে কুড়ি যখন অনেক কালো হয়ে ঝরে পড়ে, সেটাকে রোধ করে। এগুলো কিন্তু সব কিন্তু এই টাটা মাস্টারের কাজ। আপনারা অবশ্যই এই টাটা মাস্টার কিন্তু আপনারা ইউজ করবেন। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে রেডোমিল গোল্ডও কিনতে পারেন। অনেক রকম ফাঙ্গিসাইড রয়েছে বাজারে, যার মধ্যে রয়েছে আপনার মেটালাক্সিলার ম্যানকোজেব। ঠিক আছে? আর যারা এই ফাঙ্গিসাইড কিনতে পারবেন না, যাদের অর্থে, যাদের পকেটে পোষাবে না, তারা কি করবেন? ডিসপ্রিন ট্যাবলেট। দেখবেন আমরা অনেক সময় গলা গার্গেল করি না, যে ওই ট্যাবলেট দিয়ে, ডিসপ্রিন ট্যাবলেট দিয়ে 325 mg পাওয়া যায় বাজারে কিনতে। একটা ডিসপ্রিন ট্যাবলেট আপনারা 4 লিটার জলে গুলবেন, 5 লিটার জলেও গুলতে পারেন। গুলে মাঝে মাঝে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। ওটা কিন্তু ভীষণ ভালো ফাঙ্গিসাইড। ঠিক আছে? ডিসপ্রিন ট্যাবলেট যদি আমরা গাছের মধ্যে 1 লিটার জলের মধ্যে গুলে দিতে পারি, তাহলে কিন্তু মানে 4 লিটার জলে কি 5 লিটার জলে যদি ডিসপ্রিন ট্যাবলেট একটা যদি দিয়ে আমরা যদি স্প্রে করতে পারি সমস্ত গাছে, আপনার গাছে কিন্তু ফাঙ্গাস কিন্তু আসবেই না বন্ধুরা। তাই ডিসপ্রিন ট্যাবলেটটা ইউজ করুন। একটা ট্যাবলেট একদম 10 পয়সা কি 20 পয়সা, ইউজ করে দেখুন, দেখবেন ভীষণ ভালো, ভীষণ উপকার পাবেন। তো কেমন লাগছে লাইভ প্রোগ্রাম একটু জানান, আমি উৎসাহিত যাতে হই আপনাদের সঙ্গে। কেমন লাগছে একটু জানান। আমার সব কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? প্লিজ জানান। যে সব শোনা যাচ্ছে আমার কথা, আমার যা যা বলছি পরিষ্কার বুঝতে পারছেন আপনারা? যা যা নিয়ে প্রশ্ন করছেন সেগুলো কি সলভ করতে আমি পারছি আদৌ? প্লিজ আমাকে জানান। তো এইভাবেই আমরা মাঝে মাঝে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা লাইভ প্রোগ্রামে আসব। আর একটা সুখবর দেই আপনাদেরকে, আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা আবার সেই প্রতিযোগিতা শুরু করতে চলেছি। ঠিক আছে? তো প্রতিযোগিতায় আবার সেই আগের মতন আমরা প্রতিযোগিতা স্টার্ট করব। আবার সেই সেমিনারে হারিয়ে যাব আমরা। সেমিনার আমরা সেই করব, সেই প্রত্যেককে প্রতিযোগীকে আমরা সম্মানিত করব। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদের জন্য সুন্দর সুন্দর এরকম কাপ থাকবে। ঠিক আছে? তো দেখতে থাকুন কিন্তু স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ। আর আপনাদের সমস্ত বন্ধুদেরকে কিন্তু ইনভাইট করতে থাকুন, কেননা সামনের মরশুমে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রতিযোগিতা নিয়ে আসছি, বিভিন্ন স্বাদের প্রতিযোগিতা। এবং এবং খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতা, দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, জয়াদি বলছে এরকম কিছু আলোচনা আরো চাই। হ্যাঁ দিদি, আপনারা থাকলে আমি নিশ্চয়ই করব, যা বলবেন চেষ্টা করব। নিজে তো খুব কম জানি, যেটুকু জানি সেটুকু দিয়ে আমি ঝাঁপাবো। তো আমার এই কথাগুলো একটু জানান আপনারা কমেন্টস করে কেমন লাগছে বারবার, তাহলে আমি দেখে কিন্তু আমি অনেকটা মানে অনুপ্রাণিত হব আপনাদের সঙ্গে থেকে থেকে। ঠিক আছে? আর কি কোশ্চেন আছে বলুন, লিখুন আর কি কি প্রশ্ন আছে। যারা যারা প্রশ্নগুলো করেছেন, যদি আমি অ্যান্সার না দিয়ে থাকি, তাহলে সেই প্রশ্নটা আরেকবার রিটাইপ করুন, দেখবেন আমি ঠিক দেখতে পাবো এখন। যে সমস্ত প্রশ্নগুলো করে ফেলেছেন আপনারা, সেরকম প্রশ্নগুলো আরেকবার করুন। যদি আমি স্কিপ করে গিয়ে থাকি, যদি না দেখতে পাই, তাহলে কিন্তু আমি সেই প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেব। ঠিক আছে? তো স্বাদের ছাদ বাগান কিন্তু সব সময় আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের পাশে রয়েছে। আপনারাও আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। প্রায় 1 ঘন্টা ধরে লাইভ প্রোগ্রাম করছি। বিদায় নেব আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন। এই বর্ষায় গাছকে ভালো রাখবেন,
বর্ষাতে কিন্তু একটা গাছকেও মারা যেতে দেবেন না। আর এই বর্ষাকালে যেই প্রবলেমটা সবার ক্ষেত্রেই হবে, অনেক গাছ কিন্তু মারা যাবে। অনেকের গাছ আস্তে আস্তে কি হয়, পাতা সব ঝরে গিয়ে গাছটা পুরো একা দাঁড়িয়ে থাকে এরকম ভাবে। তো আমরা সেক্ষেত্রে এই প্রবলেমটা নিয়ে আমি শুরু করেছিলাম, বর্ষার প্রবলেম নিয়ে। আর যে কোনো মরা গাছকে আমরা কি করে বাঁচিয়ে তুলবো সেটা বলে আমাদের আজকে লাইভ প্রোগ্রাম আমি শেষ করব। সবাই অনুগ্রহ করে শুনবেন। অনেক সময় হয় কি, আমাদের গাছ অনেক ক্ষেত্রে হয় সেটা শেকড় পচে গিয়ে গাছটার কিন্তু বৃদ্ধি হয় না। প্রথমে কি করবে, গাছটা বাড়া বন্ধ করে দেবে। তারপর যেটা হয়, গাছের পাতা একটা একটা করে খসে পড়ে। তারপর যেটা হয়, গাছটা সোজা দাঁড়িয়ে থাকে এবং তার ডাইব্যাক হতে হতে গাছটা সম্পূর্ণ মারা যায়। এরকম প্রবলেম আমাদের বহু মানুষের কিন্তু হয় এই প্রবলেমটা। তো এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করব? আরেকবার বলছি, অনেকের গাছ মৃত্যু মুখে পতিত হয়, সেই গাছের পাতা ঝরে যায়, গাছটা শুধুমাত্র কাণ্ড অবশিষ্ট থাকে, গাছটা শুধু একদম এরকম ভাবে গাছটা শুধু একা দাঁড়িয়ে থাকে, আর কোনো পাতা ছাতা তার থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই মরা গাছটাকে আমরা কি করে বাঁচিয়ে তুলব? প্রথমেই বলি, কোনো গাছ যদি মারা যায় সেই গাছকে কিন্তু আমরা সত্যিকারে বাঁচিয়ে তুলতে পারবো না। পৃথিবীতে এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যে একটা মরা গাছকে বাঁচিয়ে তুলবে। কিন্তু মৃত্যুমুখী কোনো গাছ, আপনি দেখতে পাচ্ছেন তার মৃত্যুটা, যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যাচ্ছে, এইরকম মৃত্যুমুখী কোনো গাছকে কিন্তু আমরা বাঁচিয়ে তুলতে পারি। কি করে সেটা দেখিয়ে আমি আজকে আমার লাইভ প্রোগ্রামটা শেষ করব। বন্ধুরা, এই একটা জিনিস দেখুন, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো ওষুধের দোকানে আপনারা পাবেন। হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো ওষুধের দোকানে আপনারা পাবেন। এই হাইড্রোজেন পারঅক্সাইড বিভিন্ন রকম ভলিউমে পাওয়া যায়, 6% পাওয়া যায়, 3% পাওয়া যায়। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফাঙ্গিসাইড। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড 1 ml 1 লিটার জলে গুলে সমস্ত গাছে স্প্রে করি, তাহলে কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে হাইড্রোজেন পারঅক্সাইড। আর কোনো গাছ যদি এরকম মৃত্যুমুখী হয়, যেটা আমি বললাম যে একটা একটা করে পাতা ঝরে যাচ্ছে, গাছ পুরো সোজা দাঁড়িয়ে আছে এরকম ভাবে, তার কোনো গ্রোথ হচ্ছে না, গাছটা মরে যাচ্ছে, ডাইব্যাক হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করব। কি করে ইউজ করব একটু শুনে নিন ভালো করে। আমরা প্রথমে কোনো গাছ, ধরুন কোনো গাছ যদি মারা যায়, তার পাতা সব ঝরে গেল, প্রথমে তার পাতা সব ঝরে যায়, তারপর গাছে আমি নখ দিয়ে খুঁটবো। নখ দিয়ে খুঁটে দেখবো সেই গাছের মধ্যে কোনো সবুজ ভাবটা আছে কিনা। যদি কোনো গাছের মধ্যে সবুজ ভাব থেকে থাকে, মানে এই কাণ্ডে, ধরুন এই গাছটা এর পাতা সব পড়ে গেছে, তো এই যে কাণ্ডটা, এখানে আমি নখ দিয়ে খুঁটবো, এরকম করে খুঁটে দেখবো এখানে গাছের সবুজ ভাবটা আসে কিনা। যদি সবুজ ভাব থাকে তাহলে এই গাছটাকে কিন্তু আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারি। কিভাবে ফেরাবো? এই গাছটাকে আমরা সম্পূর্ণ টপ থেকে বার করে, মাটিটা সম্পূর্ণ বার করে গাছটাকে আমি বালতির জলের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিলে সেই জলটা কি করে মাটিটাকে ধুয়ে দেবে, অর্থাৎ গাছের মাটিটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব, কোনো আঘাত করব না। 1 বালতি জলের মধ্যে আমি গাছটাকে বসিয়ে দিলাম, তো সমস্ত মাটি আস্তে 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 সব ধুয়ে গেল। এবার সেই গাছটা আমরা ভালো করে শেকড় ঠেকড় গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এইবার গাছটাকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের একটা দ্রবণ তৈরি করব। দ্রবণ তৈরি করে গাছটাকে আমরা বসাবো। কি করব আমরা, যে হাইড্রোজেন পারঅক্সাইড আমি দেখালাম আপনাদেরকে, যদি 6% হাইড্রোজেন পারঅক্সাইড আমরা পাই, তাহলে আমরা হাফ কাপ নেব, চা খাওয়ার কাপের হাফ কাপ। সেটা হাফ কাপ হাইড্রোজেন পারঅক্সাইডের ওই দ্রবণটা আমরা হাফ বালতি জলের সঙ্গে, ধরুন 4 লিটার জল, 4 লিটার জলের মধ্যে আমরা হাফ কাপ 6% হাইড্রোজেন পারঅক্সাইড যদি পাই তাহলে হাফ কাপ নেব। আর যদি আমরা 3% হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ পাই তাহলে আমরা 1 কাপ নেব। 1 কাপ নিয়ে ভালো করে মিশিয়ে আমরা সেই গাছটাকে, মানে যেই গাছটার আমরা শেকড় ছাড়িয়ে রেখেছি, শেকড় থেকে মাটি ছাড়িয়ে রেখেছি, শুধু গাছটার মধ্যে মাটিটা বাদ দিয়ে শেকড় রয়েছে, সেই শেকড়টাকে আমি চুবিয়ে রাখবো এই দ্রবণে। বন্ধুরা, কিছুক্ষণ চোবালেই দেখতে পাবেন যে সেই শেকড় থেকে আস্তে আস্তে বুদবুদ তৈরি হচ্ছে। তার মানে ওই যে পচনটা লেগেছিল শেকড়ে,
সেই পচনটা আস্তে আস্তে কিন্তু মিনিমাইজ হচ্ছে এবং সেখানে ছত্রাকটা, ওইটা একটা ছত্রাকনাশক তো, ওইখানে ছত্রাকগুলোকেও মেরে ফেলছে। এইবার এটা আধ ঘন্টা কি 1 ঘন্টা কি 2 ঘন্টা চুবিয়ে রাখতে পারলে খুব ভালো। 2 ঘন্টা ধরে আমরা এরকম চুবিয়ে রাখবো গাছটাকে, অর্থাৎ শেকড়টাকে 2 ঘন্টা চুবিয়ে রেখে আমরা যেমন ভাবে আমরা গাছটাকে প্রতিস্থাপন করি ঠিক সেইভাবে আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। 50% গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং 50% মাটি ভালো করে মিশিয়ে শুকনো মাটি দিয়ে ভালো করে ওই গাছটা আমরা প্রতিস্থাপন করে দেবো। এবং প্রতিস্থাপন করে দেওয়ার পর আমরা ওই হাইড্রোজেন পারঅক্সাইডের যে দ্রবণটা ছিল সেইখান থেকে 2 কাপ জল কি 3 কাপ জল কি 1 গ্লাস জল আমরা ভালো করে ঢেলে দেবো ওই গাছটার মধ্যে। যদি আমরা এটা করতে পারি, এটা করব কোন গাছে? যে গাছের পাতা সব ঝরে গেছে কিন্তু তার মধ্যে প্রাণ আছে। প্রাণ কি আছে? যার মধ্যে আমরা নখ দিয়ে খুঁটে দেখেছি যে সবুজ ভাবটা আছে, সেই গাছে কিন্তু আমরা এটা করবো, কেননা গাছটা মৃত্যুর দিকে ঢলে পড়ছে, সেখান থেকে আমরা গাছটাকে প্রাণ দেব। হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত হচ্ছে H2O2। H2O এটা হচ্ছে জলের সংকেত। আর একটা অণু, জলের অণু বেশি থাকে হাইড্রোজেন পারঅক্সাইডে, মানে ও অণু, যেটাকে বলি আমরা অক্সিজেন। তো অক্সিজেনের একটা অণু বেশি থেকে H2O2 সিম্বলটা হয়। ওই অক্সিজেনের যেহেতু একটা অণু বেশি আছে, ওই একটা অণু বেশি থাকার জন্য হাইড্রোজেন পারঅক্সাইডের ওই গাছের মধ্যে আমরা অক্সিজেন দিচ্ছি, ও অক্সিজেন দিয়ে ওর মধ্যে একটা প্রাণের সঞ্চার করছি। তো এবার এটাকে যখন আমরা চুবিয়ে রাখলাম তখন ওই অক্সিজেনটা, যে অণুটা বেশি আছে হাইড্রোজেন পারঅক্সাইডে, সেটা গিয়ে ফাঙ্গাস নাশকের কাজ করে ওই শেকড়টা শুদ্ধ আমরা গাছটাকে এবার আমরা প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন করলে কিন্তু দেখবেন বহু ক্ষেত্রে দেখা গেছে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু সেই গাছ থেকে পাতা জ্বালিয়ে উঠছে। আর এটাই হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের মিরাকেল। তাই আপনারা আপনাদের গাছের যে কোনো যদি সমস্যা হয় আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তাহলে কিন্তু আমরা যে কোনো গাছ মৃত্যু মুখ থেকে আমরা কিন্তু তাকে আমরা তুলে আনতে পারি এই হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ দিয়ে। দেখবেন আপনারা এটা করে যদি আপনারা ফেলিওর হন তাহলে ভাববেন গাছটা সম্পূর্ণ কাণ্ডটাই কালো হয়ে গিয়েছিল, ওটা সবুজ ছিল না। যে সমস্ত গাছগুলো সবুজ এখনো আছে, মারা যাচ্ছে, অনেক দামি গাছ, সেই গাছগুলোকে আপনারা কিন্তু এইভাবে প্রতিস্থাপন করে দিন হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ দিয়ে, যেভাবে আমি বললাম। দেখবেন 8 থেকে 10 দিন পর সেই গাছ থেকে কিন্তু পাতা জ্বালাচ্ছে। বন্ধুরা, যারা সঙ্গে ছিলেন আমাদের এই লাইভ প্রোগ্রামে তাদের সবাইকে আমার শুভকামনা, শুভেচ্ছা। আর বয়োজ্যেষ্ঠদের আমার বিনম্র প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। আপনারা এভাবেই স্বাদের ছাদ বাগানের সঙ্গে থাকুন, ফেসবুকের সঙ্গে থাকুন, আর আপনাদের প্রতিনিয়ত আপনাদের পোস্ট দিয়ে স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপকে সমৃদ্ধ করে তুলুন। আপনারা যারা আছেন গ্রুপে তারা অত্যন্ত ভালো মানুষ, তারা প্রতিনিয়ত প্রচুর পোস্ট করছেন এবং প্রত্যেকের পোস্ট কিন্তু আমাদের এই স্বাদের ছাদ বাগান এই যে গ্রুপটা, তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ। আমরা অ্যাডমিনরা, মডারেটররা প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আর আমরা খুব তাড়াতাড়ি আবার প্রতিযোগিতায় ফিরছি। সেই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবেন, তার জন্য রয়েছে এক্সাইটিং পুরস্কার। আর আমরাই কিন্তু প্রথম সেমিনার দিয়েছি, সেমিনার করেছি, গাছের সেমিনার যেটাকে বলে, সেটা কিন্তু আমরা করতে চলেছি, করব আমরা। তাই সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এই প্রোগ্রাম, যাতে প্রত্যেকের উপকার হয়। প্রত্যেকে আপনারা এই প্রোগ্রামটি শেয়ার করে রাখবেন আপনাদের মোবাইলে, এই ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনাদের মোবাইলে, যাতে পরে গাছের যে সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণটা যাতে আপনারা সুন্দরভাবে শান্তি মতো এগুলো লিখে লিখে রাখতে পারেন। তার জন্য সবাই এটা শেয়ার করে রাখবেন। আর যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদের সকলকে আমার শুভকামনা জানাচ্ছি। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি তো লাইভে কোনোদিন আসিনি, তাহলে আমাকে ছোট ভাইয়ের মতন ক্ষমা করে দেবেন। মনে রাখবেন একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমি চাকরি করি, তাই ভীষণ কাজের চাপ, সবসময় হয়তো আপনাদের প্রত্যেক হেল্প পোস্ট দেখা হয়ে ওঠে না। আমাদের গ্রুপের অ্যাডমিনরা আছেন, মডারেটররা আছেন, তারা ভীষণ ভালো। প্রত্যেককে যদি আপনারা অ্যান্সার না পান, যদি আপনারা কোনো প্রবলেম হয়, আমাদের প্রত্যেকের ইনবক্সে আপনারা যোগাযোগ করুন। কেউ যদি গ্রুপ থেকে হঠাৎ করে মিউট হয়ে যান, জানবেন তার জন্য নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আর গ্রুপে কেউ ফোন নাম্বার, অ্যাড্রেস কেউ শেয়ার করবেন না, কেননা অ্যাড্রেস, ফোন নাম্বার শেয়ার করা মানে কিন্তু আপনার সুরক্ষা কিন্তু অন্যের কাছে চলে যাওয়া। তার জন্য এক্স্যাক্ট অ্যাড্রেস, মানে আপনি কোথায় থাকেন এই এরিয়ার, সেটা প্লিজ শেয়ার করবেন না, কাউকে ফোন নাম্বার দেবেন না।
তাহলে কিন্তু আমরা সেই ফোন নাম্বারটাকে ডিলিট করে দিয়ে আপনার সুরক্ষাকে আমরা রক্ষা করব। তাই আপনাদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু কেউ প্লিজ ফোন নাম্বার কাউকে গ্রুপের মধ্যে ওপেন মেসেজে দেবেন না, ঠিক আছে? আরো কিছু রেস্ট্রিকশন আমাদের গ্রুপে আছে, সেগুলো নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। যদি কারোর কোনো অসুবিধা হয়, আমাদের অ্যাডমিন সাহেবরা রয়েছেন, মডারেটররা রয়েছেন, সবার সাথে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনার প্রবলেম, সমস্যা আপনাদেরকে মিটিয়ে দেওয়া হবে। বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আমাকে ক্ষমা করবেন। পরবর্তী দিনে এই লাইভে আস্তে আস্তে আপনাদের থেকে আমি অনেক কিছু শিখব এবং আপনাদেরকেও আমরা লাইভে আনবো, ঠিক আছে? আমার অ্যাডমিন প্যানেলের যারা আছেন, আমার প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে সুব্রত গাঙ্গুলি দাদাকে। তিনি যেভাবে আমাকে এনকারেজ করেছে তার জন্যই এই লাইভে আসা। রয়েছে শান্তনু দেশাইদা। শান্তনুদা খুব ভালো কাজ করেন এবং ভীষণ ভালোভাবে আপনাদেরকে হেল্প করেন। আর তারপরেও যদি কোনো আপনারা হেল্প না পান, আমার তো ইনবক্স রয়েছেই, সবারই ইনবক্স রয়েছে, আপনারা ইনবক্সে অবশ্যই পাঠাবেন কোনো প্রবলেম হলে। আজকে ফাদার্স ডে ছিল, সবাইকে আমার আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, বিদায় নিচ্ছি বন্ধুরা। এরকম লাইভ প্রোগ্রাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তী দিনে আমরা এই লাইভ প্রোগ্রাম করতে পারবো। খুব ভালো থাকুন সবাই, নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।